সোমবার লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি গাড়ি বিস্ফোরণে কমপক্ষে ৯ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। বিস্ফোরণের ফলে আগুন লেগে যায় এবং কাছাকাছি থাকা ৩ থেকে ৪টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। দিল্লির দমকল বিভাগ সংবাদ সংস্থাকে জানিয়েছে, স্টেশনের ১ নম্বর গেটের কাছে এই ঘটনাটি ঘটেছে। হাসপাতালে পৌঁছানোর আগেই ৮ জন মারা যান। পরবর্তীতে আরও মৃত্যু বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ২০ থেকে ২৫ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ এলএনজেপি হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বিস্ফোরণের পর রাজধানীতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সূত্র সংবাদ সংস্থাকে জানিয়েছে, আহতদের সংখ্যা একাধিক, দ্রুত এলএনজেপি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে মোট 7টি দমকলের গাড়ি পৌঁছেছে। দিল্লি পুলিশের স্পেশাল সেলের একটি দলও ঘটনাস্থলে পৌঁছেছে। বিস্ফোরণের কারণ বিস্ফোরক পদার্থ। বিস্ফোরণের পর কর্মকর্তাদের প্রতিক্রিয়া। আমরা খবর পেয়েছি যে চাঁদনি চক মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িতে বিস্ফোরণ হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে সাড়া দিয়েছি এবং 7টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সন্ধ্যা 7টা 29 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে হতাহতের অনেক সম্ভাবনা রয়েছে। আমাদের সমস্ত দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। দিল্লি শীর্ষ পুলিশ ও কর্মকর্তাদের সাথে এবং কমিশনারের সাথে কথা হয়েছে অমিত শাহের। এনএসজি, এনআইএ এবং ফরেনসিক বিভাগের দল ঘটনাস্থলে পৌঁছেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আইবি পরিচালকের সাথে ক্রমাগত যোগাযোগ রাখছেন। এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি আমার ঘর থেকে আগুনের শিখা দেখতে পেলাম এবং তারপর কী ঘটেছে তা দেখতে নিচে নেমে এলাম। একটা জোরে বিস্ফোরণ হলো। আমি কাছেই থাকি। এখানকার স্থানীয় বাসিন্দা রাজধর পাণ্ডে সংবাদ সংস্থাকে এই কথা জানিয়েছেন। আরেকজন প্রত্যক্ষদর্শী বলেন, আমি আমার জীবনে কখনো এত জোরে বিস্ফোরণের শব্দ শুনিনি। বিস্ফোরণের কারণে আমি 3বার পড়ে গিয়েছিলাম। মনে হয়েছিল যেন আমরা সবাই মারা যাব। এই কথা স্থানীয় এক দোকানদার বলেন। আরেকজন প্রত্যক্ষদর্শী বলেন, আমরা যখন কাছে এলাম তখন রাস্তায় শরীরের টুকরো ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখলাম। কেউ বুঝতে পারল না কি ঘটেছে। বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, যখন আমরা রাস্তায় কারো হাত দেখতে পেলাম তখন আমরা একেবারে হতবাক হয়ে গেলাম। আমি এটা ভাষায় ব্যাখ্যা করতে পারবো না। লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণের পর উত্তরপ্রদেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং তৎসহ দেশের বিভিন্ন প্রান্তে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ডিজিপি রাজ্যের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের সংবেদনশীল ধর্মীয় স্থান, সংবেদনশীল জেলা এবং সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। বিহারে পুলিশ দলগুলিকে কড়া নজরদারিতে রাখার কথা বলা হয়েছে এবং গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টগুলিকে তল্লাশি জোরদার করার কথা বলা হয়েছে। কেরালা, হরিয়ানাতেও সতর্ক জারি করা হয়েছে। সমস্ত জেলা ম্যাজিস্ট্রেটদের নিরাপদ ব্যবস্থা পর্যালোচনা এবং প্রস্তুতি নিশ্চিত করার জন্য নির্দেশ পাঠানো হয়েছে। I-20 গাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আহতদের সাথে দেখা করেন অমিত শাহ। বিস্ফোরণের গাড়িটি হরিয়ানার গাড়ি এবং সেই গাড়িটির মালিককে সেটাও জানা গেছে। গোটা বাংলা জুড়েও রয়েছে হাই অ্যালার্ট। সীমান্তবর্তী এলাকাগুলিতে কড়া নজরদারি। সোমবার রাত 10টা পর্যন্ত মৃতের সংখ্যা 13 বলে জানা গিয়েছে। অহেতুক যারা মারা গেলেন তাদের পরিবারকে সমবেদনা জানিয়ে আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।